হ্যালো গাইস, কি অবস্থা সবার? চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। গাইস, আজকে কিন্তু আমার এক সাবস্ক্রাইবারের প্রশ্নের উত্তর দিতে চলেছি আমি। তো আমার সাবস্ক্রাইবারটা মূলত আমাকে কমেন্ট করছে, তার একটা শালিক পাখির বাচ্চা আছে। শালিক পাখির বাচ্চাটিকে সে খাওয়াতে চাচ্ছে মৌমাছি অথবা বল্লার লার্ভা, যাকে বলেন আপনারা, ওটা খাওয়াতে চাচ্ছে। তো এটা কতটুকু নিরাপদ? এবং শুধু আমার সাবস্ক্রাইবার না, আপনারা অনেকে আছেন যারা এগুলো খাওয়ানোর উদ্যোগ নেবেন, পাখি যারা পালবেন ভবিষ্যতে। তো আজকে আমি আলোচনা করবো এগুলো খাওয়ানো কতটা নিরাপদ এবং কতটা ক্ষতি। তো ফার্স্টে বলে যদি আমি বলি, তাহলে এগুলো না খাওয়ানোই সবচেয়ে ভালো হবে। কারণ এগুলো খাওয়ালে মূলত শালিক পাখির 3 থেকে 4 প্রকার অনেক বড় বড় ক্ষতি হয়। প্রথম ক্ষতি হলো শালিক পাখির হজমে সমস্যা। মনে করেন যে এই খাবারগুলো খাওয়ার ফলে শালিক পাখির অনেক সময় হজমে, মনে করেন, ডায়রিয়ার মতো ভয়ঙ্কর রোগ হতে পারে। এবং দ্বিতীয় সমস্যা হলো শালিক পাখির গলায় আটকে যাওয়া। বিশেষ করে আপনি এই যে যতই মনে করেন আপনি লার্ভা থেকে গলিয়ে দিবেন, অনেকে আছেন যে লার্ভাগুলোকে আস্তে আস্তে দিয়ে দেয়। আস্তে দেওয়ার কারণে কি হবে, আপনার শালিক পাখিটা কিন্তু অনেক সময় মারা যেতে পারে গলায় আটকে। আর এই জিনিসটা কিন্তু সহজে হজম হতে চায় না, এটাই হচ্ছে বিশেষ। আর এই যেহেতু মৌমাছিরা কিন্তু বিষধর বলতে পারেন, অনেক সময় মৌমাছি অথবা বললা, তো সুতরাং এই যে লার্ভাগুলো আছে, লার্ভাগুলোর ভিতর থেকে কিন্তু মৌমাছির বাচ্চা তৈরি হয়। তো এই বাচ্চাগুলো কিন্তু মানে যখন লার্ভা অবস্থায় থাকে তখনও কিন্তু অনেক সময় বিষক্রিয়া ঘটাতে পারে। আর তৃতীয় সমস্যাটা হলো যে এদের এই যে লার্ভাগুলো খাওয়ালে অনেক সময় লার্ভাগুলো কিন্তু জ্যান্ত থাকে। আর এই জ্যান্ত থাকা অবস্থায় যদি খাওয়ানো হয় শালিক পাখিকে, তাহলে শালিক পাখি কিন্তু, মনে করেন, শালিক পাখির গলায় গিয়ে অথবা শালিক পাখির যে পেটের ভিতরে গিয়ে অনেক ক্ষতি করে থাকে। বিশেষ করে শালিক পাখির পেটের ভিতরে, মনে করেন, সহজে খাবার হজম হতে চায় না। আবার ধরেন যে শালিক পাখি হজমে না হওয়ার কারণে 2 থেকে 3 দিনের ভিতরে মারা যেতে পারে। তো আমি আমার সাবস্ক্রাইবার এবং আপনাদেরকে বলবো যে এগুলো খাওয়াবেন না। এবং চতুর্থ নম্বর যে সমস্যাটা হচ্ছে, সেটা হচ্ছে শালিক পাখি মানে বিকলাঙ্গ হয়ে যাওয়া। এক কথায় বলতে গেলে, মনে করেন যে মানে এই যে লার্ভাই কিন্তু কোনো প্রকার, মানে শালিক পাখির যে শরীরে যে প্রকার, মানে শালিক পাখি খাদ্য থেকে যে সব মানে পুষ্টি উপাদান গ্রহণ করে, লার্ভাতে কিন্তু সেসব পুষ্টি উপাদান নাই বললেই চলে, মানে একেবারেই নাই। যার কারণে কিন্তু ওই খাবার, লার্ভা জাতীয় খাবার যদি শালিক পাখিকে নিয়মিত খাওয়ানো হয়, তাহলে কিন্তু শালিক পাখি অনেক সময় মানে, মনে করেন, হাত পা যদিও বেঁচে থাকে, তবে কিন্তু শালিক পাখির, মনে করেন, পা অথবা ডানা এসব কিন্তু অনেক সময় মানে ভালোভাবে সংকুচিত হয় না। এর মাধ্যমে কি হয়, শালিক পাখি, মনে করেন, হাত পা বাঁকা হয়, সরি, ডানা এবং পা। অনেক সময় হয় কি, শালিক পাখি উঠতেও পারে না। তো আমি যে সমস্যাগুলো বললাম, এগুলোই কিন্তু কমন সমস্যা 4টি। এছাড়া অনেক ক্ষতিকর অনেক পদার্থ থাকে এইগুলোর ভিতরে। তা আমার পরামর্শ হলো শালিক পাখিকে এগুলো সবচেয়ে ভালো হলো না দেওয়াই ভালো, মানে একেবারেই দিবেন না আপনি। এবং শালিক পাখির কিন্তু অনেক খাবার আছে, সে খাবারগুলো নিয়ে আমি একটু পরে কথা বলতেছি। তো এই, মনে করেন যে শালিক পাখিকে লার্ভা খাওয়ালেন, একদিন খাওয়ালে হয়তো সমস্যা হবে না, কিন্তু আপনি যদি রেগুলার খাইয়ে যান, তাহলে কিন্তু শালিক পাখি মারা যাওয়ার চান্স কিন্তু 95% পর্যন্ত বেড়ে যেতে পারে। এই জন্য আমি বলবো যে এগুলো না খাওয়ানোই ভালো। আর অনেক সময় কিন্তু শালিক পাখি মারা যাবেই, মানে শালিক পাখির মারার চান্স কিন্তু অনেক গুণ বেশি হয়ে যায় যদি এই খাবারগুলো শালিক পাখিকে খাওয়ানো হয়। বিশেষ করে লার্ভা জাতীয় জিনিস যাকে বলেন, এগুলো কিন্তু অনেক সময় বিষধর হয়ে থাকে। তো আমার পরামর্শ হলো শালিক পাখিকে এগুলো কখনোই দিবেন না। এখন আমি কি বলতেছি যে শালিক পাখি কী কী খাবার আসলে দিবেন। তো শালিক পাখি যাদের বাচ্চা আছে, বিশেষ করে মনে করেন যে 15 থেকে 30 দিনের বাচ্চা, 15 থেকে 30 দিনের বাচ্চাগুলো, মানে মানুষ আনে, মানে মানুষ, সাধারণত মানুষ বাসা থেকে 15 থেকে 30 দিনের বাচ্চা আনে। তো এই বয়সে কিন্তু শালিক পাখি কখনোই নিজে থেকে খেতে পারে না। আমার পাখিটা কিন্তু এখন নিজে থেকে খায়, কারণ তার বয়স 2-3 মাস প্লাস হয়ে গেছে। তো এই 30 দিনের বাচ্চা কিন্তু কখনোই খেতে পারে না, 15 থেকে 30 দিনের বাচ্চা। এই বাচ্চাগুলো কিন্তু সম্পূর্ণ মানুষ অথবা তার মা বাবা পাখির ওপর নির্ভরশীল। তখন কিন্তু উচিত আমাদের তাদের গালে, মানে তাদের গালের ভিতরে আমাদের খাইয়ে দেওয়া। তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, পাখিকে আপনি খাওয়াতে পারেন, মানে বাচ্চা অবস্থায় শালিক পাখিকে সবচেয়ে ভালো খাওয়ানোর উপায় হলো ফিড, অর্থাৎ মুরগির ফিড আপনারা বলতে পারেন। মুরগির ফিড, মনে করেন যে আপনি বাজার থেকে আনবেন, আনার পরে মুরগির ফিডটাকে আপনারা এরকম মানে কী জানাবো, মনে করেন একটা বাটিতে আপনি হালকা পানি এবং মুরগির ফিডটা নিয়ে ভালোভাবে গুলিয়ে নেবেন। মানে আমি একেবারে গোলাতে বলছি না, কিছুটা যাতে ছাতু জাতীয় কিছু হয়,
এবং ছাতু জাতীয় এটা করার পরে শালিক পাখির গালে ছোটো ছোটো এরকম দলা পাকিয়ে দিয়ে দেন। মনে করেন দেখবেন শালিক পাখি হাঁ করে, এবং হাঁ করলে এই শালিক পাখির গালে ঢুকিয়ে দিবেন। আর সাথে সাথে কিন্তু মানে ঢুকানো 1 থেকে 2 গাল দেওয়ার পরে কিন্তু পানিটা এইভাবে মানে পানি হাতে এইভাবে নেবেন, নেওয়ার পরে শালিক পাখির গালে এইভাবে ছেড়ে দিবেন। আর দ্বিতীয় খাবারটির নাম হলো পোকামাকড়। পোকামাকড় আমি সব খাওয়াতে বলছি না, বিশেষ করে পোকামাকড় আপনি খাওয়াতে পারেন ফড়িং, আবার ওই যে আছে অনেকগুলো ঝেঁঝি না কি বলে গ্রামীণ অঞ্চলে, বিশেষ করে এগুলোকেও ফড়িং বলে, কিন্তু আপনারা যারা গ্রামে বাস করছেন তার জন্য বললাম। তো ফড়িং এবং ঝেঁঝি পোকাকে খাওয়াতে পারেন আপনারা। এগুলোতে অনেক মনে করেন শালিক পাখি সাধারণত এইগুলো খেয়েই বড় হয়। এগুলোকে যদি আপনি খাওয়ান তাহলে শালিক পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক গুণে বেড়ে যাবে, এবং এটার মাধ্যমে কিন্তু শালিক পাখি মনে করেন অনেক শক্তিশালী হয়ে উঠবে। আবার অনেকেই ভুল করেন যে ভাত দিয়ে চাল দিয়ে এসব খাবার দিলে কিন্তু শালিকের অনেক মানে হজমের সমস্যা হয়। এই খাবারগুলো যেহেতু ভার, এবং ভাত দিলে কিন্তু ভাত কিন্তু আসলেই দেওয়া উচিত না ছোটোবেলায়। বড় হওয়ার পরে দিবেন কিন্তু ছোটোবেলায় দিবেন না। তো গাইস, আজকের ভিডিওতে যে কথা বললাম শালিক পাখিকে ছোটোবেলায় কী কী খাবার দিবেন এবং কী কী খাবার দিবেন না, আর বিশেষ করে আমার সাবস্ক্রাইবারের জন্য ভিডিওটা করলাম। সাবস্ক্রাইবার জানতে চেয়েছিল। তো ভাই, তোমার উদ্দেশ্যে একটা কথা বলছি, তুমি তোমার পাখিকে দয়া করে লার্ভাটা দিও না। আমি যে যে খাবারগুলো বললাম এই খাবারগুলো দাও, দেখবে তোমার পাখি সুস্থ হয়ে যাবে। আর যদি তোমার পাখি, আর যদি আপনাদের কথা বলি, আর যদি কারোর পাখি একটু অসুস্থ মতন মনে হয় তাহলে শালিক পাখিকে কিছুক্ষণ রোদে খেলা করতে দেবেন কিছুক্ষণের জন্য, তাহলে দেখবেন শালিক পাখির অসুখটা ছেড়ে যাবে অনেক গুণে। তো গাইস, এই ছিল আজকের ভিডিওটা যদি একটু দরকারি মনে হয় তাহলে আমার ভিডিওটা একটা লাইক দেন, এবং পরবর্তীতে কী নিয়ে আপনারা ভিডিও দেখতে চান সেটাও কমেন্টে জানিয়েন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।